আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারিতে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত। হাঁসের খামার দিয়ে অনেকেই লসের মুখোমুখি হচ্ছেন, আবার অনেকেই সফল হচ্ছেন। কিন্তু কেন লসের মুখোমুখি হচ্ছেন? এই ত্রুটিগুলা কি? এই ভুলের কারণে যে আপনাদের লস হচ্ছে এবং সেই ভুলগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাঁস পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি ভুল আপনারা কোনো সময় করা যাবে না। এই তিনটে ভুল কি কি? চলুন আজকে ভিডিও তো এই তিনটি বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। আপনি একটা হাঁসের খামার করবেন একটা স্বপ্ন নিয়ে, যদি আপনার স্বপ্নের শেষ প্রান্ত শেষ দ্বারে যদি না যেতে পারেন, তাহলে দেখা গেছে আপনার আফসোস থেকেই গেল যে খামার করে লাভবান হইতে পারলাম না, লসের ভাগে হইলাম। তাহলে এই স্বপ্নটা শুরুতেই শেষ হয়ে যাবে, এই স্বপ্নটা আর বেশি দিন আগাবে না। প্রথমত প্রিয় দর্শক, আপনারা হাঁস সংগ্রহ যে করবেন, যেখান থেকে সংগ্রহ করেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাঁস সংগ্রহ করেন, সংগ্রহকৃত হাঁস অবশ্যই ভালো মানের এবং এ গ্রেডের হাঁস হতে হবে। প্রিয় দর্শক, যদি হাঁসের জাত ভালো না হয়, যদি গ্রেড ভালো না হয়, তাহলে তার কাছ থেকে আপনি আশানুরূপ ফল কোনো সময় প্রিয় দর্শক পাবেন না। দেখা গেছে যে কেউ কেউ হাঁস পালন করতেছেন, তাদের হাঁসের যে বাসস্থান, অর্থাৎ অতি প্রয়োজনীয় একটা জিনিস হয়েছে যে হাঁসের বাসস্থান। হাঁসের বাসস্থানটা যদি সঠিক না হয় এবং মানসম্মত না হয়, সেই ঘর থেকে আপনি কোনো সময় আশানুরূপ ফল পাবেন না। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যেমন অনেকেই ঘর করছেন, দেখা গেছে যে এই ঘরের মধ্যে আলো বাতাস ঢোকার কোনো প্রসেসিং নাই। তাহলে দেখা গেছে যে এই ঘরটাতে হাঁসগুলা ঢোকানোর পরে যে হাঁসের ঘর অতিরিক্ত গরম হয়ে যাবে, এবং যদি দেখা গেছে যে এই আলো বাতাস ঘরের ভিতর না ঢোকে, তাইলে এই হাঁস কোনো সময় সে সুস্বাস্থ্যবান থাকবে না, তার স্বাস্থ্যের অবনতি হবে এবং সে অশান্তি ভোগ করবে। এবং ভালো স্বাস্থ্য যখন তার থাকবে না, তখন সে কোনো সময়ই আপনাদেরকে ভালো রেজাল্টও সে দিতে পারবে না। আপনি আমি সবাই সুস্বাস্থ্যর জন্য ভালো কিছুই খাই, যেটাতে প্রোটিন আমিষ সবকিছু যেগুলো থাকে, আমরা ভালো থাকার জন্য প্রতিনিয়তই চেষ্টা করি যে ভালো কিছু খাওয়ার জন্য। ঠিক তেমনি হাঁসের যদি আপনি একই ধরনের খাবার বারবার দেন এবং এটাতে যদি তার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম যেগুলো তার দরকার যদি না থাকে, তাইলে আপনার তার খাবার দিলেও আমরা তার কাছ থেকে ভালো ফল পাবেন না। ভালো মানের যে খাবারটা আছে, সেই খাবারটা তার সঠিক সময়ে সঠিকভাবে পরিবেশন করতে হবে। তার কমও দেওয়া যাবে না, তার বেশিও দেওয়া যাবে না। তাইলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার থেকে আপনি খুব ভালো রেজাল্টও পাবেন।